ওই বলুন না, একটা কে আছে বাঙুরের যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনেছিল? আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। বাঙুরের মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর সরকার, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে বাঙুরের মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিকিয়ে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপি গুলোকে অ্যাড করছে। তার মানে বকলমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব কারো হয়ে চাটুকারিতা করতেন। এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে। সময়ে সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উসুল করবে। অভিষেকের ডান হাত বলে যিনি পরিচয় জাহাঙ্গীর খান, তারাকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভিষেককে দেখা যাচ্ছে না, এবং তিনি পুষ্পা বলে দাবি করেন জাহাঙ্গীর। দুটো কথা, অভিষেক বাবুকে এইরকমই থাকবে। এখানে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যারা, তাদেরকে ধরে জেলে উঠছে, আর দিল্লিতে এমপিগুলোর সাথে সেটিং করছে, রাজ্যে এমএলএগুলোর সাথে বকলমে সেটিং করছে। দেখলাম তো কদিন আগে রথীন ঘোষ মহাশয় নাকি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন, একটা খবর ছিল, তুমি বুঝতে পারছেন? আর যে রথীন ঘোষ সাহেবের সম্পর্কে নাকি অভিযোগ আছে তিনি রেশন টেশন হিসাব নাকি সব দুর্নীতির সাথে তিনি নাকি যুক্ত, এই ধরনের একটা অভিযোগ ছিল। জানি না সত্য মিথ্যা কি আছে, বুঝতে পারছেন? আর কোনো সে জাহাঙ্গীর খান হোক আর বনি হোক আর যেই হোক না কেন, কাউকে এই অর্ধলঙ্ঘ করে এই ধরনের ঘোরানোর আমি চরম বিরোধী। কারণ এটা দেশের কৃষ্টি কালচার আইনের পরিপন্থী, এটা আমি বিরোধিতা করছি। হ্যাঁ, বিজেপি সরকার আসার আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু এখন গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায়? এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে? বাণিজ্যিক গ্যাসের দাম, রান্না যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি, হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। গতকাল সিআইডি ভবানী ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন, এবং জিজ্ঞাসাবাদ করার পরে এই ঘটনায় আপনি কি ভাবছেন? দেখেছেন আপনার মতো কি স্বাধীনতা তদন্ত প্রক্রিয়া চলছে, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক? আমি একটা কথা বলি, এগুলো সব হচ্ছে আইওয়াস। শুভেন্দু বাবু ওইটুকু বুঝাতে চাইছেন বিজেপি বিশাল কিছু করছি, ভাইপোর ওপরে এরকম করছি, ঘোড়ার ডিম। অলরেডি যেগুলো তদন্ত হয়ে বসে আছে, ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে, সেগুলো কিছু করছে? কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের রিপোর্ট আপনারা জানতে পেরেছেন? ভয়েস টেস্ট হয়ে গেছে অলরেডি। ওগুলো ধরে ওগুলো ভরুক না। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে এইসব দুর্নীতি, গরু চুরি, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, এগুলো এই মামলাগুলো তো প্রায় 70% গিয়ে পৌঁছে গিয়েছে। ওগুলোকে স্পিড আপ করুক না কেন? একটা নতুন মামলা নতুন শুরু করছে বুঝতে পারছেন, দেখাবে বিশাল কিছু হচ্ছে, সামান্য একটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আর কিচ্ছু না। যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো, আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরো দলে ভরো। বিষয়টাকে নিয়ে কি অনেক আগেই এরা বলেছিল এই ধরনের কথা, আমরা দেখেছি তো। ইডি সিবিআই নোটিশ দিয়েছে সকালবেলা, বিকালবেলা বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন কথা নাকি? ওয়াশিং মেশিন তো বিজেপি। তবে এর রিয়াকশন পাবলিক আগামী দিনে দেবে। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন,
তিনি বলেছিলেন ফুরফুরা থেকে রেল হবে, কিন্তু এখনও সে রেল হয়নি। এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেছে যে ফুরফুরা টু তারকেশ্বর, ফুরফুরা টু বাড়িপাড়া এবং ফুরফুরা টু ডানকুনি রেল স্টেশন করে দেবে। বিষয়টাকে কি বলবেন? কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল 2019 সালে লোকসভা নির্বাচনে। হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করেছি, রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল। যেরকম গল্প ছিল, আর আজকেও আমার মনে হয় সেটা গল্প। যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্প মনে করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। সে দ্রুততার সাথে এই 3টে লাইন হোক, এটা চাইবো। সেই রেল লাইন হওয়ার জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে, অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো। দেখেন, আপনার বিধানসভার একটা মহিলা মেয়ে তহুরা বলে, তিনি একেবারে ইন্ডিয়ার হয়ে একেবারে একটা সম্মান উদযাপন করলো, সেই হিসেবে কিন্তু সেই তহুরা খাতুনকে সম্মান দেওয়া হয় না, কি বলবেন? আমরাই তাকে স্কট করে বের করে আমাদের অঞ্চল নেতৃত্বরা তার বাড়িতে পৌঁছেছে। আমি আমাদের রাজ্যের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস মিনিস্টার হয়েছেন তাকে আমরা জানাচ্ছি অবিলম্বে তাকে যেমন তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে যেমন সংবর্ধিত করতে হবে, সাথে সাথে আগামী দিনে আরও ভালো প্র্যাকটিস করে আরও ভালো রেজাল্ট, সিনিয়র লেভেলে তিনি আরও ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য প্রশিক্ষণে যাতে ব্যবস্থা করা হয়। এই মর্মে আমি ডক্টর মাননীয় ইন্দ্রলীন মহাশয়কে আমি, অর্থাৎ যিনি আমাদের স্পোর্টস মিনিস্টার, তাকে জানাচ্ছি। দেখুন, এই মর্মে একটু কথা বলে রাখি, আমি ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করার কথা আমি প্রস্তাব রেখেছিলাম। এই এলিমেন্টসগুলোকে সঠিক কাজে লাগানো যাবে। একটা উন্নত মানের ট্র্যাক থাকলে সেখানে দৌড়াতে পারবে, কারণ এখন তৌরাকে যেতে হবে কোথায়, শর্ট লেগে আসতে হবে। ভাঙড় থেকে শর্ট লেগের দূরত্ব, গাড়ি ভাড়া তার পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তো যদি ভাঙড়েই থাকে সহজে, সেখানে এসে এই ধরনের তহুরার মতো হাজার হাজার ছেলে মেয়েরা আছে, পিউঢালি, বক্সার, এই ধরনের প্রচুর বুলবুল, সাজান বুলবুল আছে। বিশেষভাবে সক্ষম হওয়ার পরও তিনি একটা ব্যাডমিন্টন অল লেভেলে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে তিনি গোল্ড নিয়ে এসেছেন দেশের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো আমি চেষ্টা করছি। আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম ফুরফুরা খাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়ব, যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। যে ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ উঠছে, এবং এই সামনে কিছু ভিডিও আসছে, এটা কি আইএসএফ এর উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে, ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে তাহলে পার্টি তারপরে যায় না। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনীতির চ্যালেঞ্জ কি ছিল? দেখুন, আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে, চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য, রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগেই বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে, মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসা যে স্টুডেন্টস আছে
18 থেকে 20% হচ্ছে নন মুসলিম টিচার স্টুডেন্টস। একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা দেখেছেন অলরেডি পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। তা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকে তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমের কথা বলছে, কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস এই সরকারটা হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিক মতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনো এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এনে কোনো চর্চা নেই। কি করতে হচ্ছে? এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকে।